আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নিয়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে অনেক স্পেশাল। তো স্পেশাল কেন দেখতে থাকেন, পুরো ব্লগটির সাথে থাকলেই বুঝতে পারবেন। ভিডিও শুরুতে আমার আপুদেরকে একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। কারণ হচ্ছে আমার ভিডিওতে কেন যেন ভিউয়ার্স আসছে না। আমি কিন্তু সব আপুদের ভিডিও পুরো ভিডিওর সাথেই থাকি, আমি আপুদেরকে বলিও। তো এখানে যে রান্না বান্না করা হইতেছে, তো অনেক স্পেশাল আজকের ভিডিওটাই কেন বলছি, দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকবেন অবশ্যই। তো এখানে অনেক ধরনের পিঠা বানানো হইতেছে, 2 ধরনের তেলে পিঠা বানানো হয়েছে, তিল দিয়ে তিল ছাড়া। আর এখানে কুলি পিঠাও বানাই নিতে এসছে সবাই মিলে, অনেক মানুষ। তো আমরা এক জায়গায় যাব, সেই বাড়িতে আর কি মেহমানের বাড়িতে নিয়ে যাব, অনেক কিছু আয়োজন করা হইতেছে। তো এখানে কুলি পিঠা বানানো হয়েছে, রুটি পিঠা বানানো হয়েছে, আর সাথে তেলে পিঠা। তো অনেকগুলা গোছানো হয়েছে সব কিছু, সবজি নিয়ে যাবো। এখানে যে হাঁসের মাংস রান্না করা হয়েছে, হাঁসের মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে, লোভনীয়। তো আমার বড় জায় রান্না করছে বাইদেও, আর সাথে আমি পোলাও বানিয়ে দিলাম। আর এখানে যে মুরগির মাংসটা রান্না করা হইতেছে, কুলি পিঠাগুনা বানাই দিতে এসছে কত, আর কত বাজে নিতে এসছে, যেহেতু আমরা মেহমানের বাড়িতে যাব, সবাই মিলে নিয়ে যাব, যার জন্য সবাই হাতে হাতে কাজ করতেছে। তো এখানে রেডি হয়ে আসছে সবাই, সব কিছু গুছাই নিছে। এখানে সবজি নেওয়া হয়েছে এক ব্যাগ ভর্তি, অনেক রকমের সবজি। আর এখানে আর কি পিঠা, সবজি, পোলাও সব কিছুই আর কি রেডি করা হয়েছে, সাথে ফলমূল যা কিছু লাগে আর কি সবই নেওয়া হইতেছে। আর ইনায়ের আব্বু যে গাড়ি উঠাইল, ইনায়ের আব্বু যাবো যেহেতু, গাড়িটা ঘরে উঠাইতে আর কি যাব। তো এখানে যে আম্মু রেডি হয়ে নিচ্ছি, ইনায়া আমার মেয়ে আগেই যে ওরা গাড়িতে বসছে, গাড়ি এসে বসছে, যার জন্যে। তো আমরা কোথায় যাই, কিভাবে যাই, কোন জায়গা দিয়ে যাই আর কি দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকেন। তো আসলে তো আমি 3 দিন পর আজকে ভিডিও দিতে এসেছি, কারণ হচ্ছে কয়েকদিন অনেক ব্যস্ত আছিলাম। তো এখন বলে দিই কোথায় যাই। তো আমরা যাইতেছি আমার বাসুরের মেয়ের জামাই বাড়ি, বাস্তি জামাই বাড়ি। তো সবাই মিলে গেতাইছি আর কি 2 গাড়ি মিলে। তো আমরা এই গাড়িতে যাব, আগের গাড়িতে, যেহেতু ইনায়া এই গাড়িতেই যাব। তো ইনায়ার আব্বু সবাই মিলে আর কি ওইটা বসলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে সাথে আর কি ব্রিজের পাড়টা দেখেন কত সুন্দর দেখা যায়। তো বিল্ডিংটা কিন্তু এমনি দেখতে অনেক ভালো লাগে, নদীর উপরে পানির সময় দেখতে বেশি ভালো লাগে। তো ভিডিওতে ওরকম ভালো আসতেছে না দেখতে, তো এমনি বাস্তবে দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের বাজার, কলগাছিয়া বাজার। তো সাথে এটা আমাদের হসপিটাল। তো আমার ভিডিও যেহেতু অনেক আপুরাই দেখে, অনেক দূর দূর থেকে দেখে আর কি, তারা তো আমাদের এলাকা দেখে না কীরকম, আর আমাদের আসামের এইগুলো আর কি কীরকম দেখতে জায়গাগুলা, যার জন্য আর কি আপুদেরকে ভাবলাম যে দেখাই। তো এই যে একটা রিসোর্ট আছে, এটা হচ্ছে ডেইজি রিসোর্ট। তো দেখতে অনেক ভালো লাগে। তো সাথে এই যে নদীটা অনেক বড়, ব্রিজ আছে, অনেক বড় একটা ব্রিজ আছে। তো এমনি আসলে কিন্তু ভালো লাগে, এই জায়গায় অনেক মানুষ আসে। আর এই যে ব্রিজ পার হয়ে এসেছে সাঙ্গরটা দেখতে অনেক ভালো লাগে, রাত করে লাইটস দেওয়া থাকে, অনেক কালারফুল আর কি লাইট থাকে অনেক কালারে, দেখতে ভালো লাগে। এখানে একবার আসছিলাম আমি, যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা কি জানি দেখছে। তো এখান থেকে এই যে ইনায়ের আব্বু কিছু ফলমূল নিয়ে নিতেছে, আপেল, বেদেনা, তারপর হয়েছে মৌসুমি, খেজুর, এসব আর কি নেওয়া হয়েছে, যেহেতু আরও বাড়িতে থেকেও নিয়ে আসছে আমার বড় বাসুরে। তো দাদা নিয়ে আসছে অনেকগুলো আর কি, আর বাড়িতে থেকে পিঠা, মাংস সব কিছু আর কি রান্না করে নিয়ে আসা হয়েছে, পোলাও সোলাও, যেহেতু মেয়ের জামাই বাড়িতে যাব। তো আসলে তো মা বাবা অনেক কিছুই করতে চায় তার সন্তানের জন্য, যেটুকু পারে আর কি চেষ্টা করে অনেক কিছু করার জন্য। তো মেয়ের জামাই বাড়িতে আসা ওদিকে অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। আসলে তো মা বাবারা এরকমই যে তার মেয়েকে শ্বশুর বাড়িতে জানি সম্মান বা আদর পায়, তার চেষ্টাই করে সব সময় আর কি। যার জন্য এত কিছু আর কি নিয়ে আসা হয়, যাই আনুক না কেন, যত আনুক তাদের কাছে কমই হয়। তো আসলে তো সবের
এত কিছু দিতে পারে না বা করে না। তো তবুও কিন্তু মা বাবা অনেক চেষ্টা করে যে আমার মেয়ে জানি অল্প একটু শান্তিতে থাকে বা সুখে থাকে, শ্বশুরবাড়িতে জানি সম্মান পায়, যার জন্য কিন্তু অনেক কিছুই করে মা বাবারা। আসলে তো মা বাবা এরকমই হয়, সন্তানকে সুখের জন্য সব কিছুই করতে পারে। তো এখানে যে এই নায়া গাড়িতে বসে আর কি জানি বলতেছিল খাবে বলে। আর এই যে আমরাও আপনাদের সাথে কথা বলতে বলতে বাড়ি পেয়ে গেছি। তো এই তো এনে সবাই আর কি গাড়িতে করে নামে আসা হয়েছিল। তো সাথে আসে এরাই কিন্তু এই যে বিয়ানের সাথে দেখা করলো সবাই এখানে বসে আর কি কথাবার্তা করতেছে। বিয়ে আসলে তো অল্প অসুস্থ, যার জন্য সবাই মিলে দেখতে আসছি। তো এখানে যে সবাইকে আর কি ঠান্ডা খাইতে দিতে এসছে, যেহেতু গরমের দিন। তো এই নিয়ে এখানে করতেছে। আর এখানে যে বাস দিয়ে সবাইকে খাইতে দিতে এসছে। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে আবারও মনে করে দিচ্ছি, আমার প্রিয় আপুদেরকে, যে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিবেন আর পুরো ভিডিওর সাথেই থাকবেন। আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো এখানে যে সবাই ঠান্ডা খাওয়া হয়েছে, তো সবাই মিলে আর কি আড্ডা দিতেছে। আর এখানে তো এই যে পান খাওয়াগুলো আর কি এখন পান খেয়ে নিতেছে সবাই মিলে, আর অনেক আনন্দ ফুর্তি করতেছে। তো আমার ননাসেরা আসছে, আর সাথে আমার যাও আসছে, আমরা 4 যাও আসছে, আর 3টা ননাস আসছে, আর সাথে আমার যাওয়ের ভাই বউ আসছে। আর এখানে এনে তো এসে যে দৌড়াদৌড়ি লাগাইছে। আর আমি তো এই যে গাছগাছালি অনেক ভালো পাই, যার জন্য বাহিরে বাগান টাল করছে আর অনেক গাছগাছালি আছে, তাই আর কি আমি ঘুরে ঘুরে দেখে নিলাম। আর সাথে যে খাওয়া দাওয়া করে নিছিলাম পরে। তো সবাই মিলে যে খাওয়া দাওয়া করে তারপরে সবার সাথে আর কি অল্প টাইম বসছিলামও। তো বসে অল্প টাইম আর জিরাইয়া তারপরে আর কি বাড়িতে এসে পড়ছিলাম। বাড়িতে আসতে আসতে আর কি যে সন্ধ্যা লেগে গেছিলো, আর যার জন্য বেশি ভিডিও করা হয় না, আর অনেক ভিডিও জমা হয়ে গেছে যার জন্য আর করি নাই। একটা ভিডিও ডেলি দিতে কিন্তু ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।